Mikrotik Synchronise। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে মাইক্রোটিককে আপনার EasyEBilling এর সাথে সিঙ্ক্রোনাইজ করতে হবে। প্রথমত EasyEBilling এর সফটওয়্যারের সাথে মাইক্রোটিককে সেন্ট্রালি সংযুক্ত করুন। তারপর EasyEBilling সফটওয়্যারের বিভিন্ন ফিচারের মাধ্যমে মাইক্রোটিককে ব্যবহার করুন। সিঙ্ক্রোনাইজ করার জন্য আপনার মাইক্রোটিকের ইনফরমেশন এখানে লিখুন। আপনি আপনার ইচ্ছে মতো মাইক্রোটিকের একটি নাম দিন, যে নামে আপনি EasyBilling এর বিভিন্ন ফিচারে এই মাইক্রোটিককে খুঁজে পাবেন। মাইক্রোটিককে সিঙ্ক্রোনাইজ করার জন্য অবশ্যই এখানে রিয়েল আইপি অর্থাৎ পাবলিক আইপি লিখতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাইক্রোটিকে যেন এই ইউজার নেমটি রিড পারমিশনে না থাকে, কারণ রিড পারমিশন থাকলে EasyEBilling এর ফিচারগুলোকে মাইক্রোটিকের সাথে অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবেন না। SSH পোর্ট, মাইক্রোটিকে SSH পোর্ট ওপেন রাখতে হবে। কিভাবে মাইক্রোটিকে SSH পোর্ট ওপেন করতে হবে সেটা আমরা মাইক্রোটিকে ঢুকে দেখে নিব। মাইক্রোটিকের উইনবক্সে ঢুকে আইপিতে ক্লিক করে সার্ভিসেসের ফিচারে ক্লিক করুন। আপনি যে উইন্ডোটি পাবেন সেই উইন্ডোটিতে SSH পোর্ট ফিচারটি দেখতে পাবেন। যদি পোর্টটি অফ থাকে তাহলে পোর্টটিকে ওপেন করতে হবে এবং পোর্ট নাম্বারটি EasyEBilling এ লেখার জন্য মনে রাখতে হবে। পোর্ট নাম্বারটি এখানে লিখে সাবমিট করুন। সাবমিট করার পর যদি এখানে আপনার মাইক্রোটিকের কাস্টমারের সংখ্যা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে EasyEBilling এর সঙ্গে আপনার মাইক্রোটিকটি সেন্ট্রালি সিঙ্ক্রোনাইজ হয়েছে। কাস্টমার ফিচার থেকে ক্রিয়েট কাস্টমারে ক্লিক করে আপনি যে উইন্ডোটি পাবেন সেই উইন্ডোতে আপনার সিঙ্ক্রোনাইজ করা মাইক্রোটিককে খুঁজে পাবেন। এখান থেকে আপনি পিপিইউ সিলেকশন করে প্রোফাইলে আপনার প্যাকেজগুলোকে খুঁজে পাবেন, যে প্যাকেজের মাধ্যমে আপনি আপনার নতুন ইউজার তৈরি করবেন। ঠিক এই অপশন থেকেই আপনি অটো টেম্পোরারি ডিসেবল অপশনটা পাবেন। এখান থেকে আপনি কাস্টমার টাকা পেমেন্ট না করলে অটোমেটিক্যালি অফ হবে সেই ডেটটা নির্বাচন করতে পারবেন। কোন মাসের লাস্ট ডেট হবে সেই মাসটা সিলেকশন করতে পারবেন। ঠিক এইভাবে আপনি এই ফিচারগুলোর মাধ্যমে নতুন কাস্টমার তৈরি করতে পারবেন। পুরাতন কাস্টমারের জন্য আপনাকে যেই কাস্টমারের মাইক্রোটিক সিঙ্ক্রোনাইজ করা নাই সেই কাস্টমারকে এডিট করে আপনি পুরাতন কাস্টমারকেও এখান থেকে মাইক্রোটিক সিঙ্ক্রোনাইজ করাতে পারবেন। এই অপশনটা আপনি সার্চ কাস্টমার থেকেও পাবেন। এই সার্চ কাস্টমারের সবার নিচে যে ফিচারটা পাবেন সেটা হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসের মাধ্যমে আপনি গ্রাহককে মুছে দিতে পারেন, সাময়িক বন্ধ রাখতে পারেন। আপনি যদি কোনো কাস্টমারকে ফ্রি রাখতে চান তাহলে তাকে ফ্রি কাস্টমার হিসেবে রাখতে পারবেন। ফ্রি কাস্টমার হিসেবে রাখলে কাস্টমার অন থাকবে কিন্তু কোনো রকম বিল জেনারেট করবে না। ঠিক এইভাবে আপনি পুরাতন কাস্টমার এবং নতুন কাস্টমারকে মাইক্রোটিকের সাথে সিঙ্ক্রোনাইজ করাতে পারেন। মাইক্রোটিক সিঙ্ক্রোনাইজের পর আপনি মাইক্রোটিক রিলেটেড এই ফিচারগুলোকে ব্যবহার করতে পারবেন। কম্পেয়ার উইথ মাইক্রোটিক, এখানে আপনি বুঝতে পারবেন কতগুলো কাস্টমার বিল ছাড়াই মাইক্রোটিক থেকে ব্যান্ডউইথ ব্যবহার করছে এবং যে সকল কাস্টমার বিল ছাড়াই পিপিইউ দিয়ে
ব্যান্ডউইথ ব্যবহার করছে তাদেরকে বন্ধ করে আপনি ব্যান্ডউইথ সেভ করতে পারেন। ডিআইএস রিপোর্ট সহজে বিটিআরসি এর ডিআইএস রিপোর্ট দেওয়ার জন্য এই ফিচারটি ব্যবহার করুন। লাইভ ইউজার এই ফিচারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কাস্টমার কানেক্ট আছে না ডিসকানেক্ট আছে, ব্যান্ডউইথ কতটুকু ব্যবহার করছে এবং লাইভ ইউজারগুলোকে এক ক্লিকে ম্যাক বাইন্ডিং করার সুবিধা এখান থেকেই পাচ্ছেন। টেম্পোরারি ডিসেবল অ্যাক্টিভিটি কাস্টমার টাকা পেমেন্ট না করলে নির্দিষ্ট ডেটে ইউজার বন্ধ হচ্ছে কিনা এই কাজটি ইজি বিলিং সফটওয়্যার এবং মাইক্রোটিক করতে পারছে কিনা এই ফিচার দেখে আপনি প্রমাণ করতে পারবেন।